দেখো বন্ধুরা, আজ কামানগুলা নিয়ে চলে এসেছি। তো আজকে কামানগুলার থেকে যে অঙ্কটা পরীক্ষার আসার মতো শর্ট ট্রিক্স কি আছে দেখো। প্রথমে কি দেখতে হবে, যে প্রথম যে শব্দটা হচ্ছিল, যে কামান দাগের শব্দটা, এবং পরে যেটা শুনতে পাচ্ছিল, এই দুটো সময়ের মধ্যে পার্থক্য। তার মানে কি, যে সময়ের সূত্রটা একটা লিখে নাও। সময়ের বিয়োগ বাই শোনা, যেটুক সময় তুমি শুনতে পাচ্ছিলে, যে সময়টা একটু শব্দের একটা গতিবেগ দেওয়া থাকবে। শব্দের ইন্টু শব্দের গতিবেগ, যে একটা গতি দেওয়া থাকবে, শব্দের গতিবেগ। তাহলে সূত্রটা কি, সময়ের বিয়োগফল বাই শোনা ইন্টু শব্দের গতিবেগ। তাহলে কি দেখো, প্রথমে কি সময়ের বিয়োগটা বের করব। সময়ের বিয়োগ কি, প্রথমে কত ছিল, প্রথমে ছিল সে 20 মিনিট, যে কামান দাগটা হচ্ছিল। তারপরে কি বলছিল, তখন শুনতে পাচ্ছিল কখন, 18 মিনিট কত 45 সেকেন্ড, 18 মিনিট 45 সেকেন্ড। এবার দেখো এটা কি করে বিয়োগ করব। এটা বিয়োগ করার সময় 45 থেকে 00 তো ছোট, তাহলে কি আমি এখান থেকে 1 কেটে নেব। কত ছিল 20, সেটাকে কত লিখবো 19, 1 কেটে নেব, মানে 1 মিনিট কেটে নেব। 1 মিনিট এখানে আসলে কত হবে, 60 যোগ হবে। তাহলে এখানে 60 যোগ করবো। এইবার তুমি বিয়োগ করো, তাহলে 5 হাতে আমার 1, 15 সেকেন্ড, আর এটা বিয়োগ করলে কত 1, 1 মিনিট 15 সেকেন্ড। দেখো, 1 মিনিট 15 সেকেন্ড মানে কত, 75 সেকেন্ড। 75 সেকেন্ড মানে 1 মিনিটকে কত, 1 মিনিটকে 60 দিয়ে গুণ করেছি, আর 15 যোগ করলে 75 সেকেন্ড। এবার দেখো সূত্রে আসো। সূত্রে কি, সময়ের বিয়োগফল। সময়ের বিয়োগফল আমি কত পেয়েছি, সময়ের বিয়োগফল পেয়েছি 75 বাই, তুমি যেটা শব্দটা শুনেছো, কখন শুনেছো, 18 মিনিট 45 সেকেন্ড। তাহলে 18 মিনিট 45 সেকেন্ড মানে কত, 1125 সেকেন্ড, গুণ শব্দের গতি। আমার শব্দের গতি কত দেওয়া আছে, 375 দেওয়া আছে। শব্দের গতি 375 দেওয়া আছে। 75 দিয়ে কাটো, এটাকে কাটলে কত দাঁড়াবে, এটাকে কাটলে দেখো 15, 15 দাঁড়াবে। 15কে কাটো, 15 দুগুণী 30, 25, তার মানে 25 কি বেরিয়েছে, মিটার পার সেকেন্ড। কিন্তু দেখো বন্ধুরা, উত্তরও দেওয়া আছে কিমি পার ঘন্টা। তাহলে এটা কি করবো, ছোটো একে করেছে, বড় একে যেতে গেলে কী হবে, গুণ 18/5। কেন 18/5 হলো, যেহেতু বড়টা চেয়েছে, বড়টা চেলে 18টা উপরে যাবে। দিয়ে কাটো, 5 5 25, কত 5 18 90 কিমি পার ঘন্টা। দেখো এটা যদি ভালোভাবে শিখতে পারো, তো পরের অঙ্কটা করে আমাকে কমেন্টে জানাও।